কামালগাছির মোড় থেকে আমাদের কাছে ফোন আসে যে একটা বাছুরের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাচ্চাটি সন্ধ্যের সময় প্রচুর বৃষ্টিতেও ভিজেছে। আমাদের সন্ধ্যের সময় যাওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির জন্য আমরা যেতে পারিনি। রাত 9টার সময় আমরা স্পটে পৌঁছাই এবং দেখি ওর একটা পা ভেঙে গেছে। সেই জায়গাটা প্রচুর পরিমাণে ফুলে গেছে। সারা রাত বৃষ্টি হলে সারা রাতই ভিজবে, তাই সময় নষ্ট না করে একটা ইঞ্জিন ভ্যান ডাকিয়ে আমরা শেল্টারে বাছুর রাখার কোনো পজিশন নেই, তাই আমরা শেল্টারে রাখতে পারবো না। কিন্তু আমাদের এক মেম্বার মুস্কান ও সঙ্গে সঙ্গে ওর বাড়িতেই একটা জায়গা করে নিল। তো আমরা চলে গেলাম তাদের বাড়িতে, ওখানেই একটা ঘরের মধ্যে বাছুরটাকে রাখলাম। বেচারার খিদে পেয়েছে বুঝতে পেরেছি। কাকিমার সাথে সাথে এক ছোরা কলা এনে দিতেই আমি ওকে খাওয়ালাম। খুব মহা আনন্দে খেলো কলাগুলো। আপাতত রাতটুকু এখানেই থাক, কালকে কোনো অর্গানাইজেশনে ওকে পাঠিয়ে দেবো। অভিজ্ঞতাটা আমাদের একটু হলো বেঁচে থাকুক এই অবলা প্রাণীগুলো। আমরা তো নিমিত্ত মাত্র। ও সুস্থ হয়ে যদি আমাদের কাছে আসতে চায় অবশ্যই আমরা ওকে ভালোবেসে আমাদের কাছেই রেখে দেবো। আর যদি অর্গানাইজেশন নিয়ে নিতে চায় তাহলে ওকে নিয়ে নিক। বেঁচে থাকুক এই ছোট্ট নিষ্পাপ জীবটি। আর আপনারা সবাই প্রার্থনা করুন এই বাচ্চাটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে সুস্থ জীবনযাপন করতে পারে। ওকে বেশ কিছুদিন মুস্কানের বাড়িতে রাখা হয়েছিল ঠিকই, কিন্তু ওখানে সমস্যার জন্য আমরা ওকে আর রাখতে পারবো না। তাই আমরা গোশালার সাথে কথা বলেছি, ওখানেই ওকে ট্রান্সফার করে দেবো। আমাদের লোকেশন থেকে প্রায় 45 কিলোমিটার দূরে ওই গোশালাটাই। তাই আমরা একটা ছোটাহাটি দেখেছিলাম, সেখানেই ওকে তুলে নিয়েছি। বাচ্চাটা আমাদের দিকে চেয়ে দেখছিল, কিন্তু আমাদেরও খুব খারাপ লাগছিল যে ওকে আমরা ছেড়ে দিচ্ছি, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি, কারণ আমাদের রাখার সত্যি কোনো জায়গা নেই। যাই হোক, যাওয়ার সাথে সাথে গরুটা ট্রিটমেন্ট স্টার্ট হয়েছে। ওখানকার ডাক্তারবাবুগুলো সত্যি খুব ভালো। আমার বাচ্চা বেঁচে থাকুক, সুস্থ থাকুক, এটাই কামনা করব।